শুভ সকাল বন্ধুরা। ছোট বন্ধুদের জন্য আমি যেহেতু বলেছি তোমাদের যে এখন পুজোর ছুটি পড়ে গেছে, আর দু একটি হাতে গোনা স্কুলে বোধহয় আজকের দিনটাই শেষ। তো সমস্ত বন্ধুরা এই পুজোর ছুটিতে আনন্দ করবে, মজা করবে আর ঠাকুর দেখতে যাবে, সব কিছুই করবে। তার মধ্যে আমাদের একটু একটু সকালের দিকে পড়াশুনো হবে। তাই এই পড়াশোনার জন্য আমি আগের দিন যে সান্ধ্য পাঠশালায় এবং আমার ফেসবুকে সন্ধি এই চ্যাপ্টারটা ব্যাকরণে পড়িয়েছি। ব্যাপারটা একটু হাফ হাফ করে নিয়ে আমি পড়িয়েছিলাম। প্রথমে আমি সন্ধি কি একটা গল্পের ছলে তোমাদের বুঝিয়েছিলাম। তারপর সন্ধির ফলে শব্দর কীরকম রূপ হয়, হ্যাঁ, বা সন্ধির বৈশিষ্ট্য, সেটা আমি চারটে বুঝিয়ে দিয়েছিলাম। এবং সন্ধির যে শাখা প্রশাখা আছে, অর্থাৎ সন্ধির যে পরিবারবর্গ, ফ্যামিলি ট্রি, সন্ধির প্রকারভেদ, সেটা বুঝিয়ে দিয়েছিলাম। এবার আজ শুরু করব। সন্ধি আমরা 3 প্রকারের জেনেছিলাম। সেই সন্ধির যে 3 প্রকার, সেই 3 প্রকার সন্ধির প্রথম যে বড় ভাই বা বড় দিদি, যাই বলো না কেন, পরিবারের প্রথম সদস্য, সে হচ্ছে ষড়সন্ধি। চলো বন্ধুরা, আমরা আজকে শুরু করি। দেখো বন্ধুরা, ষড়সন্ধি আমরা সন্ধি বুঝেছিলাম। সন্ধি হচ্ছে দুটি ধ্বনির মিলনে সন্ধি হয়। আমি বোর্ডেও বুঝিয়ে দিয়েছিলাম তোমাদের। আমার যে ফেসবুক পেজ গৌরী দত্ত, এটা তোমরা যদি ফলো করো তাহলে প্রত্যেকটাই পেয়ে যাবে। এবং গৌরীদের সান্ধ্য পাঠশালা এই ইউটিউব চ্যানেলটিতে তোমরা এই পড়াটা আমার পাঠানো রয়েছে, সেটাও পেয়ে যাবে। আমরা আজকে শ্রেণীবিভাগ করব। শ্রেণীবিভাগে প্রথম হচ্ছে ষড়সন্ধি। ষড়সন্ধি, ষড়সন্ধিটা কি জানো? ষড়সন্ধিটা হচ্ছে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলন। স্বরবর্ণ যোগ স্বরবর্ণ, এই দেখো, স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে তৈরি হয় ষড়সন্ধি। বুঝে নেব যে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনটা কিভাবে হচ্ছে। তাহলে প্রশ্ন আসে, ষড়সন্ধি কাকে বলে? ষড়সন্ধি হচ্ছে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি গঠিত হয়, সেটা হচ্ছে ষড়সন্ধি। আমরা বলেছি যে আমরা যেটা মুখে উচ্চারিত, মুখ নিঃসৃত যে শব্দগুলো, সেটাকে আমরা বলি ধ্বনি। অ, আ, ই, এ, উ, এগুলো সব ধ্বনি। এগুলোকেই যখন আমরা লেখার আকারে প্রকাশ করি, সেগুলো হয় বর্ণ। ঠিক আছে? তাহলে আমরা এটাও বলতে পারি যে স্বরধ্বনি যেহেতু, তাহলে স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনও বলতে পারি, আবার স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনও বলতে পারি। তাতে গড়ে ওঠে হচ্ছে ষড়সন্ধি। দেখো, আমি যেহেতু বলেছিলাম আমি ক্লাস 5-এর আমার মেয়ের স্কুলের বাংলা ব্যাকরণ বইটা চয়ন করেছি, তো সেই বইটার আমি একটু দেখিয়ে দিই। এখানটা তোমরা আন্ডারলাইন করবে। কাছে সামনে যে বইটা আছে ব্যাকরণে, সেই বইটাই খুলবে। দেখো, স্বরধ্বনি, স্বরধ্বনির সন্ধির সঙ্গে স্বরধ্বনির মিলনে, স্বরধ্বনির সন্ধির সঙ্গে না বলে স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে যে সন্ধি হয়, দুটো ধ্বনির মিলন হলে তবে তো আমরা সন্ধি করছি। এখানে দুটো ধ্বনিই হচ্ছে স্বরধ্বনি। স্বরধ্বনির মিলনে দুটো যে সন্ধি হয় তাকে আমরা বলছি। এটা একটু আন্ডারলাইন করে নেব পেন্সিল দিয়ে। স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে সন্ধি হচ্ছে। তাহলে স্বরধ্বনি কোনগুলো? আমরা জানি যে স্বরবর্ণ আমাদের কোনগুলো? অ থেকে অ, আ, রস্বই, দীর্ঘই, রস্ব, দীর্ঘ, এ, ওই, ও, ও।
এই যে স্বরধ্বনিগুলো, এই স্বরধ্বনির সঙ্গে স্বরধ্বনির মিলনে বা স্বরবর্ণের সঙ্গে স্বরবর্ণের মিলনে যে ধ্বনি সন্ধি হয় সেটা হচ্ছে স্বরসন্ধি। তাহলে স্বরবর্ণ বা স্বরধ্বনি যেগুলো, সেগুলো আমাদের আগে জানতে হবে। স্বরধ্বনি আমরা যে বললাম অ থেকে ও অবধি আমাদের হচ্ছে, আমি এখানে লিখে নিলাম অ থেকে ও পর্যন্ত হচ্ছে স্বরধ্বনি। এইবার অ থেকে ও অবধি সামনেও যে পূর্ববর্তী ধ্বনি বসবে সেটাও স্বরধ্বনি হবে, তার সাথে যোগ করে আরেকটা ধ্বনি যে বসবে সেটাও স্বরধ্বনি হবে। দুটো স্বরধ্বনি মিলে গঠিত হবে স্বরসন্ধি। একটু উদাহরণের মাধ্যমে বুঝে নেওয়া যাক। যদি বলি হিমালয়, এখন হিমালয়, কৈলাস থেকে মা দুর্গা আসছেন মর্তে, তাই হিমালয়ের উদাহরণটাই নিলাম। হিমালয় যদি আমি করি তাহলে দেখো হিম যুক্ত আলয় সমান সমান হিমালয়। হিম যুক্ত আলয় হিমালয়। তাহলে হিম, হিম উচ্চারণটা করো, ময়ের পরে কি আসে? ম, অ। তাহলে অ হচ্ছে একটা স্বরধ্বনি, প্লাস এখানে তো আলয়ের আ রয়েছেই, এখানে তো আলাদা করে ব্যঞ্জন ধ্বনি থেকে স্বরধ্বনিকে আনলাম যখন এখানে তো স্বরধ্বনি নিজেই বসে আছে আ। তাহলে অ প্লাস আ ইজিক্যাল টু কি হলো? হিমালয়। আ, তাহলে অ প্লাস আ ইজিক্যাল টু আ। ঠিক আছে, তাহলে বোঝা গেল ছোট বন্ধুরা, হিম যুক্ত আলয় হিমালয়। তাহলে হিম ম অ, আ যোগ করলাম, আর এখানে আ স্বরধ্বনি রয়েছে, দুটো স্বরধ্বনি মিলে আবার স্বরধ্বনি আ হলো। বলতে পারি যে একটি স্বরধ্বনির সঙ্গে আরেকটি স্বরধ্বনি যখন মিলন হলো, যোগ করলাম, তাহলে স্বরসন্ধি হলো। হিম যুক্ত আলয় হিমালয়। এই রকম আরও আমরা উদাহরণ দেখব। পরি যুক্ত ইক্ষা পরীক্ষা। অনেকগুলো সূত্র আছে। এবার আজকে আমি যেহেতু বলেছি স্বরধ্বনি পড়াবো, স্বরধ্বনির সূত্রগুলো 1, 2, 3, 4, এখানে আরও আছে সূত্র 5, এখানে 10, 11, আচ্ছা 11টা রয়েছে। তা আমরা তো 11টা পড়িয়ে দিলে 11টা একসাথে আমরা হজম করতে পারবো না, বেশি খেয়ে ফেললে তো মুশকিল হবে। তাহলে আজকে আমি প্রথমে দুটো তৈরি করব। হ্যাঁ, স্বরধ্বনি কাকে বলে আমরা পড়লাম, এরপর সূত্র 1। সবাই বইতে দেখো সূত্রতে কি বলেছে। সূত্র 1, অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়। ওই আকার পূর্বপদের শেষ ধ্বনিটির সঙ্গে যুক্ত হয়। ব্যাপারটা একটু কঠিন হয়ে গেল না? বললে তোমরা উদাহরণের মাধ্যমে বুঝলে ঠিক বুঝতে পারবে। এই দেখো, প্রথম যে উদাহরণগুলো রয়েছে এই বইতে, আমি খাতায় লিখে দেখাচ্ছি, তার আগে দেখিয়ে দিই। অ প্লাস অ ইজিক্যাল টু আ। বেশ, আমরা প্রথম সূত্র নাম্বার 1, এখানে কি বলছে যে অকার কিংবা আকারের পর, মানে যদি অ আর আ এই দুটোর মধ্যে একটা থাকে, তার সঙ্গে যদি অ বা আ ধ্বনি আবার যুক্ত হয়, তাহলে দুটো মিলে কি হয়? দুটো মিলে আকার হয়। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সূত্র।
এবার কিছু উদাহরণের মাধ্যমে বুঝি। এখানে অসংখ্য উদাহরণ রয়েছে। নবযুক্ত অন্য, নবান্ন, স্বযুক্ত অধীনতা, স্বাধীনতা, পর অধীন, পরাধীন, পদ, অঙ্ক, পদাঙ্ক, এগুলো অনেক উদাহরণ রয়েছে। তোমাদের যেরকম আসে দু ধরনের আসবে। একটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো, তোমাদের মূল শব্দটা দিয়ে দেওয়া থাকবে। ধরো আমি এখানে কি বলবো, স্বাধীনতা। আচ্ছা, আরেকটু সোজা নিই, দাঁড়াও, যেখানে যুক্তাক্ষর নেই এরকম একটা শব্দ প্রথমে নিই। আমি যদি দিলাম, আচ্ছা কালকে যেটা আমি করিয়েছি সেটা দিলাম, তোমাদের বলেছি যে দেবালয়, এই শব্দটা তোমাদের জন্য সোজা হবে কারণ এখানে যুক্তাক্ষর নেই। যুক্তাক্ষর ছাড়া আগে সন্ধি। তোমাদের একটা রকম প্রশ্ন আসতে পারে, সেটা হচ্ছে সন্ধি বিচ্ছেদ করো। সন্ধি বিচ্ছেদ করো, এইটা একটা প্রশ্ন আসতে পারে। এখানে অনেকগুলো 1 2 3 4 5 5টা শব্দ দেওয়া থাকলো, সেটার তোমায় বিচ্ছেদ করতে হবে। অনেক স্কুল আবার বলে কোন সূত্র মানা হয়েছে সেটাও দেখাও। এইটা এক ধরনের প্রশ্ন আসতে পারে। আর এক ধরনের প্রশ্ন আসতে পারে স্বরসন্ধির যে প্রথম সূত্রটা, সেই সূত্রটা তুমি লেখো। তখন তোমায় বলতে হবে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে উভয় মিলে আকার হয়, ওই আকার পূর্বপদের শেষ ধ্বনিটির সঙ্গে যুক্ত হয় বলে কিন্তু একটা উদাহরণ অবশ্যই দিয়ে দিতে হবে। তোমার যে উদাহরণটা সহজ লাগে সেই উদাহরণটা দেবে এবং চেষ্টা করবে যেগুলো যুক্তাক্ষর নয়, যেহেতু তোমরা প্রথম শিখছো ক্লাস 5 স্বরসন্ধি, তোমরা যুক্তাক্ষর ছাড়াই দেওয়ার চেষ্টা করবে। আর যারা যুক্তাক্ষর সন্ধি আগেই শিখে গেছো, অনেকটাই উঁচু ক্লাসে উঠেছো, তারা যুক্তাক্ষর দিলেও দিতে পারো, অসুবিধে নেই। কিন্তু সেখানে কোনো আলাদা মার্কস ক্যারি, তোমার উত্তরটা যদি সঠিক হয় তাহলেই তোমার মার্কস ঠিকঠাক আসবে। তাহলে আমি বলবো যে সহজ একটা উদাহরণ সেটাই তুমি বেছে নাও। হ্যাঁ, যেমন আমি এখানে বেছেছি দেবালয়। চলো দেখে নিই। দেখো দেবালয়, এইটা আমি বলেছিলাম আগের দিনও, দেবযুক্ত আলয়, দেবালয়। তাহলে আমি এখানে একটা ব্যঞ্জন ধ্বনি পাচ্ছি, তাই না? ব, ব, অ, ব প্লাস এখানে কি পাচ্ছি, আ পাচ্ছি। তাহলে অ প্লাস আ ইজিক্যাল টু দেবালয়। অ প্লাস আ ইজিক্যাল টু আ, হলো দেবালয় হয়ে গেল। তাহলে আমি প্রথম সূত্রটা বলে বোঝাতে পারলাম যে অকার কিংবা আকারের পর যদি আবার অকার কিংবা আকার থাকে তাহলে দুজনে মিলে হয় আ, এবং ওই আ পূর্বপদের শেষ ধ্বনির সঙ্গে যুক্ত হয়। এই যে কথাটা আমি বললাম পূর্বপদের শেষ ধ্বনির সঙ্গে যুক্ত হয়, সেইটা সমস্তটাতেই কমন। অ প্লাস অ ইজিক্যাল টু আ। তোমাদের দেখ, এই বইটাতে খুব সুন্দর করে দেয়া রয়েছে, সাহিত্য সঞ্চয়ন বই। এই বইটা সবাই কালেক্ট করতে পারো, কলেজ স্ট্রিটে পাওয়া যাবে। অ প্লাস অ আ, অ প্লাস আ সেটাও আ, আ প্লাস আ সেখানেও আ, এবং আ প্লাস অ আ। মানে অয়ের খুব বন্ধুত্ব, জানো তো, ওরা বিভিন্নভাবে একসঙ্গে বসছে। একবার অয়ের সাথে অ কমন নাও, অ প্লাস অ আ করো। একবার আয়ের সাথে আই বলো, তাতেও আ হচ্ছে। আর একবার অয়ের সাথে আ বলো, তাতেই আ হচ্ছে। আবার প্রথমে আ বলো তারপর অ বলো, তাতেও আ হচ্ছে। এই চারভাবেই অটা অয়ের সাথে যদি আ থাকে, বা অয়ের সাথে অ থাকে, বা আয়ের সাথে আ থাকে, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে আ। হ্যাঁ, আচ্ছা, আর একটা আমি তোমাদের সূত্র দিয়ে দিচ্ছি, সূত্র 2টা দেখো। হ্রস্বইকার কিংবা দীর্ঘইকারের পর হ্রস্বইকার কিংবা দীর্ঘইকার থাকলে উভয় মিলে দীর্ঘইকার হয়, ওই দীর্ঘইকার পূর্ববর্ণে যুক্ত হয়। কি ব্যাপার, অয়ের সঙ্গে যেমন আয়ের বন্ধুত্ব, অ প্লাস অ ইজিক্যাল টু আ, আ প্লাস আ ইজিক্যাল টু আ, অ প্লাস আ ইজিক্যাল টু আ, আ প্লাস অ ইজিক্যাল টু আ।
ঠিক তেমনই রস্যই বলছে চলো আমার বন্ধু হবে তুমি, দীর্ঘই। হ্যাঁ, তাহলে রস্যই আর দীর্ঘই হাত মিলিয়ে সন্ধি করেছে। কিভাবে? ঠিক এক নিয়ম। রস্যই প্লাস রস্যই ইজিক্যাল টু দীর্ঘই, দীর্ঘই প্লাস দীর্ঘই ইজিক্যাল টু দীর্ঘই, রস্যই প্লাস দীর্ঘই ইজিক্যাল টু দীর্ঘই, দীর্ঘই প্লাস রস্যই ইজিক্যাল টু দীর্ঘই। ঠিক অঙ্কর মতো ছক করে করে এটা তৈরি করে ফেলবে। আমি একটা খুব সুন্দরভাবে তোমাদের একটা চার্ট করে এটা দেখাচ্ছি। সেটা হচ্ছে এই দেখো, সূত্র 1। আচ্ছা দেখো, সূত্র 1 হচ্ছে অ প্লাস অ ইজিক্যাল টু আ প্লাস আ ইজিক্যাল টু অ প্লাস আ ইজিক্যাল টু তারপর আ প্লাস অ ইজিক্যাল টু এইটা হচ্ছে সূত্র নাম্বার 1। অ প্লাস আ প্লাস আ অ প্লাস আ প্লাস অ এইটা হচ্ছে সন্ধির প্রথম, স্বরসন্ধির প্রথম সূত্র। হ্যাঁ, স্বরসন্ধির প্রথম সূত্র। আর সূত্র 2 এইভাবে বুঝে পড়লে কিন্তু তোমাদের বেশিক্ষণ সময় লাগবে না, মুখস্থ করতে যাবে না। বারবার বলছি, কোনো কিছুই কিন্তু মুখস্থ করবে না, ব্যাপারটা কিন্তু বুঝে নেবে। বিশেষ করে ব্যাকরণ পোর্শন ঠিক অঙ্কের মতো, এটাকে কিন্তু সুন্দর করে বুঝে ভালোবাসতে হবে, তাহলে কিন্তু একদম ছাক্কা পুরো মার্কস তুমি তুলতে পারবে। তাহলে ভালো করে, আর তুমি যদি ওটা মনে বুঝে নাও তাহলে তোমার আপনি বলতে পারবে যে অকার কিংবা আকারের পর অকার কিংবা আকার থাকলে আকার হয় এবং ওই আকার পূর্বপদে যুক্ত হয়। আবার ঠিক পরের সূত্রটাই রস্যই কিংবা দীর্ঘইয়ের পর রস্যই কিংবা দীর্ঘই থাকলে দীর্ঘই হয় এবং ওই দীর্ঘই পূর্বপদে যুক্ত হয়। সুতরাং এই সূত্রটা তুমি মুখে এমনি বলতে পারবে যদি তুমি বোঝো। পরেরটা দেখো, সূত্র 2 আমি লিখবো, এই দেখো অ প্লাস আ লিখেছি, ঠিক এর সাথে মিলিয়ে লিখলাম রস্যই প্লাস রস্যই ইজিক্যাল টু দীর্ঘই হলো। আচ্ছা, এরপর দীর্ঘই প্লাস দীর্ঘই ইজিক্যাল টু দীর্ঘই হলো। এরপর রস্যই প্লাস দীর্ঘই ইজিক্যাল টু দীর্ঘই, আর দীর্ঘই প্লাস রস্যই ইজিক্যাল টু দীর্ঘই। দেখো এটা হলো সূত্র নম্বর 2। এই দেখো ভালো করে বোঝো, রস্যই প্লাস রস্যই দীর্ঘই মানে শেষে তোমার দীর্ঘই আসবে। রস্যই প্লাস রস্যইয়ের বন্ধু হলো দীর্ঘই হলো, দীর্ঘই প্লাস দীর্ঘইয়ের বন্ধু হলো দীর্ঘই এলো, রস্যই প্লাস দীর্ঘই দীর্ঘই, দীর্ঘই প্লাস রস্যই দীর্ঘই। ঠিক আছে, দেখো এইটা পারলে তোমরা একটা সুন্দর করে ছবি তুলে নিও, আর তোমরা খাতাতে এটা করে তারপরে তোমরা পড়ো, তাহলে সূত্রটা মাথায় থাকলে তোমার ডেফিনিশন মানে পড়তে কোনো সময় লাগবে না, পড়বে। আর অসংখ্য উদাহরণ রয়েছে বইয়েতে, সেই উদাহরণ তুমি নিয়ে নেবে। আর একটা কথা যেটা বলছি, এইটা যখন পড়া বুঝে নেবে তখন তোমাদের বইতে অসংখ্য উদাহরণগুলো রয়েছে, এই উদাহরণগুলো আলাদা করে আমি পড়ালাম না, এই উদাহরণগুলো পড়বে, পড়ে তোমাদের কাজ হবে, হ্যাঁ দীর্ঘই এই অবধি দীর্ঘই রয়েছে, তারপরে সূত্র 3 তার আগে অবধি আমি পড়ালাম, হ্যাঁ সূত্র 3-এর আগে অবধি। তারপর তোমাদের কাজ হবে, দেখো খাতায় তোমরা টুকে নেবে নবান্ন, স্বাধীন, পরাধীন, পদাঙ্ক, সূর্যাস্ত, এগুলো তোমরা টুকবে বা মা বা বাবাকে কপি করে দিতে বলবে। এরপর তোমাদের কাজ হবে সন্ধিটা বিচ্ছেদ করা, তার আগে ভালো করে তুলে নেবে, ভালো করে বুঝে নেবে, এবং সঙ্গে যাদের সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বাংলা, ফার্স্ট ল্যাঙ্গুয়েজও অবশ্য বানানে খুব ভুল হয়, বানানে ভুল হলে কিন্তু হাফ করে নাম্বার কেটে যায়। তাহলে যদি 1 নাম্বার করে যদি সন্ধিতে থাকে, 5টা সন্ধি বিচ্ছেদ দেয় 5 নাম্বার, তাতে যদি তোমার বানান ভুলেই হাফ হাফ করে কেটে যায় তাহলে কিন্তু আর লাভ হলো না, বুঝেছো?
5-এ 5-ই তুলবো, ব্যাকরণে 10-এ 10ই তুলবো, তবে কিন্তু আমার স্কোর হবে বাংলায়। মাথায় রাখবে এটা। আর যেভাবে পড়তে বললাম ওইভাবে পড়বে, আর সাবধানে থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাবা মার কথা শুনবে, পুজোয় আনন্দ করবে, আর সাথে একটু একটু পড়াশোনা করবে। আর তার সাথে আমার গুরুদক্ষিণা স্বরূপ কী হবে? ফেসবুকে আমার পেজ গৌরী দত্ত, এই পেজটাকে ফলো করবে, লাইক করবে, কমেন্টসে জানাবে কেমন লাগছে পড়া। আর ইউটিউবে যাবে, ইউটিউবে গিয়ে গৌরী বীর সান্ধ্য পাঠশালা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে শেয়ার করে দিও, লাইক দিও, কমেন্টসে জানিও কেমন লাগছে। তাহলে বন্ধুরা, আজকের জন্য আমি আসি, আবার কালকে।